السلام عليكم ورحمة الله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. যারা যুক্ত হয়েছে আমাকে একটু জানাবে যে সাউন্ড ঠিক আছে কিনা, কথা শুনতে পাচ্ছ কিনা ঠিকঠাক মতো, এবং সবকিছু দেখা যাচ্ছে কিনা ভালোভাবে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সিয়াম জিজ্ঞাসা করেছো কেমন আছেন উস্তাদ? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আলোটা মনে হয় খুব বেশি ভালো হচ্ছে না, আমরা চেষ্টা করবো আলোটা আরো ভালো করার ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা একটু শুরু করি, যারা আসার আস্তে আস্তে আসুক। আর তোমরা অবশ্যই একটু ক্লাসটা শেয়ার করে দিবে, তোমাদের বন্ধু বান্ধবদেরকে মেনশন করতে পারো। তোমাদের মেসেজগুলো হয়তো সাথে সাথে দেখা যাবে না, মোবাইলে চার্জ দেওয়া হয়নি যেহেতু। আচ্ছা, আমরা গতকালকে যে আলোচনায় ছিলাম সেখান থেকে একটু শুরু করি। গতকালকে আমরা আলোচনা করেছিলাম তাশহীহুল জুমাল। লেখাটা কখনো তোমাদের মতো হয়, কখনো আবার আমার মতোই হয়ে যায় আর কি বুঝে নিও আস্তে আস্তে। তাশহীহুল জুমাল। আচ্ছা, এখানে আমরা ইন্না আর কানা নিয়ে আলোচনা করেছিলাম, ইন্না এবং কানা, এবং বলেছিলাম যে এই দুইটা থেকে দুইটা বাক্য আসবে। তোমার যে 5 নম্বর বাক্য শুদ্ধিকরণ, এখানে দুইটা বাক্য, ইন্না থেকে একটা, কানা থেকে একটা, দুইটা থেকে দুইটা বাক্য আসবে। এই দুইটা নিয়ে আমরা আরো কিছু আলোচনা করবো এখন ইনশাআল্লাহ। তার আগে আমরা গত ক্লাসে যেহেতু আলোচনা করেছিলাম, তোমাদেরকে আরেকটু টেস্ট করি, দুইটা বাক্য দিই এখানে। তোমরা বলবে যে সঠিকটা কি হবে। ইন্না মুহাম্মাদুন, এটা মিম, ইন্না মুহাম্মাদুন আখিরুন নাবিয়্যি। ইন্না মুহাম্মাদুন আখিরুন নাবিয়্যি, এই বাক্যের মধ্যে ভুলটা কোথায়, এটা একটু তোমরা নির্ধারণ করবে। একটা বিষয় গত ক্লাসে বলেছিলাম, আজকে আবারও বলে দিই। এটা তো মুবতাদা, মুহাম্মাদুন মুবতাদা, আর এটা হলো খবর। তো ইন্না চলে আসলে এটাকে বলা হয় ইসমু ইন্না। ইসমু ইন্না, খবরকে বলা হয় খবরু ইন্না। অর্থাৎ ইন্না যখন আসে, সাধারণত এটা মুবতাদা, এটা খবর, কিন্তু ইন্না আসার পরে মুবতাদাকে বলা হয় ইসমু ইন্না। ইসমু ইন্না, খবরকে বলা হয় খবরু ইন্না। মুবতাদাকে বলা হয় ইসমু ইন্না, খবরকে বলা হয় খবরু ইন্না। ঠিক আছে? খুব বেশি অসুস্থ, আল্লাহ তাআলা সুস্থ করে দিক তোমাকে। কে? সিয়াম সাহেব। আচ্ছা, এইটা একটু উত্তরটা করে, এই বাক্যের ভুলটা কোথায় আছে। পরীক্ষার জন্য যতটুকু বললাম, এটা পরীক্ষার জন্য খুব বেশি, এতটুকু যদি তুমি আত্মস্থ করতে পারো এবং এই নিয়মে যে বাক্যগুলো আছে এগুলো যদি পড়তে পারো, আশা করি এর মধ্যে থেকে তোমার কমন চলে আসবে। বাকি আমরা জানার জন্য আরো কিছু হালকা পাতলা আলোচনা করবো ইনশাল্লাহ। ঠিক আছে? এই বাক্যে ভুলটা কোথায়। আচ্ছা, একজন বলেছো ইন্না মুহাম্মাদান। হ্যাঁ, দেখো এটা হচ্ছে মুবতাদা। আমরা বলেছি ইন্না আসলে মুবতাদার মধ্যে নসব হয়, ইন্না আসলে মুবতাদার মধ্যে নসব হয়, কিন্তু এখানে জবর হয় আর কি। ইন্না আসলে মুবতাদার মধ্যে জবর হয়, কিন্তু এখানে পেশ দেওয়া, এখানে পেশটা হবে না, জবর হবে। ইন্না মুহাম্মাদান, ইন্না মুহাম্মাদান। আচ্ছা, শুকরিয়া সিয়াম। ইন্না মুহাম্মাদান আখিরুন নাবিয়্যি। আচ্ছা, তোমাদের দায়িত্ব হচ্ছে একটু গাইডে যা যা আছে তোমরা সবগুলো দেখবে, এরপর অনেকগুলো দেখবে বুঝতেছো না, সেখানে কি কি প্রশ্ন আসে, প্রশ্নগুলো ক্লাসের মধ্যে জানাবে। চাইলে তো আমাকে হোয়াটসঅ্যাপে জানাতে পারো যে আমরা এই জায়গাটাতে তো এরকম ক্লাসে পড়লাম, কিন্তু এখানে তো ভিন্ন রকম দেখতেছি। তোমরা নিজেরা বইতে যা আছে সবগুলো পড়ে ফেলবে, ঠিক আছে? শিখতে হবে, বইতে যা যা আছে সব পড়বে। এরপরে দেখবে তোমার ভিতরে অনেক জায়গায় প্রশ্ন আসতে থাকবে, সেই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে দেখবে নতুন আরো অনেক বিষয় তুমি জানতে পারবে।
পড়াশোনা তো করতে হবে জানার জন্য, তাই না? আচ্ছা, তাহলে কাজ হচ্ছে বইতে যা আছে সবগুলো পড়া। আচ্ছা, যেটা ভিন্ন সেটা একটু আমরা দেখি। দেখো, কখনো কখনো ইন্নার সাথে মা যুক্ত হয়, এই ইন্না যোগ মা। আমি নিজে মা লিখি এমনি, এইভাবে আর কি, তোমাদের জন্য লিখতে হয় এইভাবে, যার কারণে দেখা যায় এটা ভালো হয় না। আচ্ছা, ইন্না ইন্নার সাথে মা যুক্ত হয়, মা যুক্ত হয়ে সমান সমান কি হয়? ইন্নামা। ইন্নামা, এটা মিম। যদি ইন্নার সাথে মা যুক্ত হয় তাহলে তখন আর পরের শব্দটাতে নসব হবে না, জবর হবে না। ইন্নার সাথে যদি মা যুক্ত হয় তাহলে ইন্না আসলে নসব হয়। একটু লিখি এখানে, ইন্নার পরে জবর হয়, বাংলায় লিখি, আরবিতে নসব বলে। কিন্তু ইন্নার সাথে যদি মা যুক্ত হয়, ইন্না যোগ মা, তাহলে আর জবর হবে না, পেশ হবে। ঠিক আছে? একটু আগে আমরা যে বাক্যটা পড়লাম, ইন্না মুহাম্মাদুন আখিরুন নাবিয়্যি, ইন্না মুহাম্মাদান আখিরুন নাবিয়্যি, এই ইন্নাকে যদি আমি ইন্না না দিয়ে ইন্নামা দিই, তোমাদের মধ্যে অনেক প্রশ্ন আসতেছে ভিতরে, সেটা আমি জানি, প্রশ্নটা আমি হল করবো, সমস্যা নেই। ইন্নামা মুহাম্মাদুন, যদি ইন্নামা আসে তাহলে মুহাম্মাদান হবে না, মুহাম্মাদুন হবে। ঠিক আছে? তাহলে যেটা আমরা পার্থক্য করলাম, ইন্না আসলে নসব হবে, ইন্নার সাথে যদি মা যুক্ত হয়ে আসে সেই ক্ষেত্রে ইন্নামা মুহাম্মাদুন, অর্থাৎ নসবটা আর হবে না। আমার কথাটা আশা করি বুঝছো। ইন্নার পরে নসব হয়, কিন্তু ইন্নার সাথে মা যুক্ত হলে সেই নসবটা আর হয় না। ইন্না আসলে নসব হয়, ইন্নার পরে মা যুক্ত হলে সেই নসবটা আর হয় না। এখন যদি আমার এই কথা বুঝে থাকে, আরেকবার বলছি আমি খোলাসা, ইন্না এই শব্দটা তারপরে মুক্তাদাকে নসব দেয়, ইন্না মুক্তাদাকে নসব দেয়, কিন্তু ইন্নার সাথে যদি মা যুক্ত হয় তাহলে ইন্নামা এটা আর নসব দেয় না, বরং রফা বা পেশ দেয়। আরেকবার বলি, ইন্না মুক্তাদাকে জবর দেয়, ইন্না মুক্তাদাকে জবর দেয়, ইন্নার সাথে মা যুক্ত হলে সে আর জবর দিতে পারে না, তখন পেশই থাকে। ইন্নার সাথে মা যুক্ত হলে ওইটা আর জবর হয় না, পেশ থাকে। আচ্ছা, আমার কথাটা বুঝছো কিনা তোমরা? চাইলে তো মুখস্থ করে যাওয়া যায় পরীক্ষা, যেহেতু গাইড দেওয়া আছে, কিন্তু আমরা চাচ্ছি একটু বুঝে বুঝে সামনে অগ্রসর হবো। আচ্ছা, এই কথাটা বুঝছো যে ইন্নার সাথে মা যুক্ত হলে আর নসব হয় না, তখন জবরই হয়। আচ্ছা, বুঝে থাকলে এই বাক্যের মধ্যে ভুলটা কোথায় বলো? নোট করবে, পড়াগুলো নোট করবে এবং পড়ার সময় মিলাবে, আলোচনাগুলো নোট করে রাখবে। এই বাক্যের মধ্যে ভুলটা ঠিক করো, ভুল আছে কোথায়? মুফলিহুন শব্দটা, ইন্নামাল মুসলিমু মুফলিহুন, এই বাক্যটা ঠিক না ভুল?
এটা ঠিক না ভুল, এখানে ভুলটা কোথায় নির্ধারণ করবে। হ্যাঁ, এটা খালিদান হবে না, খালিদুন হবে, কারণ ইন্নার সাথে মা যুক্ত হয়েছে। আচ্ছা, এখন তোমাকে একটু অর্থটা বলি। ইন অর্থ হচ্ছে নিশ্চয়ই, ইন অর্থ হচ্ছে নিশ্চয়ই, আর ইন নাম অর্থ হচ্ছে শুধু, শুধু। আচ্ছা, যেমন ইন্নামা খালিদান, খালিদুন যেহেতু হবে ইন্নামা খালিদুন দাহিবুন, ইন্নামা খালিদুন দাহিবুন অর্থ হচ্ছে শুধু খালিদই যাবে। ইন্নামা অর্থ শুধু, তাহলে শুধু খালিদ যাবে। ইন্নামা খালিদুন দাহিবুন, শুধু খালিদ যাবে। আর যদি ইন্না হয়, ইন্না খালিদান দাহিবুন, তাহলে হচ্ছে নিশ্চয়ই খালিদ যাবে। ইন্না খালিদান দাহিবুন, নিশ্চয়ই খালিদ যাবে। ইন্না অর্থ নিশ্চয়ই, ইন্নাম অর্থ শুধু, মনে রাখবে। আচ্ছা, এর সাথে এই ইন্না যোগ মা, ইন্না যোগ মা ইকুয়াল টু ইন্নামা। এই যে ইন্নামা, এই যে মিমটা, এটা একটা নাম আছে, এটাকে বলা হয় মালকাফা। মা আল কাফা মনে রাখতে পারলে ভালো, মনে না রাখতে পারলেও সমস্যা নাই। এই মাটাকে বলা হয় মা আল কাফা, মানে হচ্ছে এইটা ওই যে জবর দেওয়া থেকে বিরত রাখে। ঠিক আছে, জবর দেওয়া থেকে বিরত রাখে। দাহিবান কেন সাহেব লিখেছো ইন্নামা খালিদুন দাহিবান, দাহিবান হবে না, তো নসব হবে না, এটা রফাই হবে। ইন্না আসলে এখানে নসব হতো, এটা তো রফা হতো। ইন্না আসলে যদি ইন্না হতো তাহলে এখানে নসব হতো, এখানে রফা হতো। মা আসলে শুধু এই জায়গায় নসবটা হবে না, এখানে যেটা যেভাবে আছে এভাবে থাকবে। আচ্ছা, ইন্নামা খালিদুন প্রথমটা, যারা আছে রেসপন্স করবে, ভুল করো সমস্যা নাই। ইন্নামাল মুসলিমা মুফলিহুন, মুসলিমু মুফলিহুন, একমাত্র মুসলমানই সফল। আচ্ছা, এতটুকু আমরা বুঝেছি। আমি আবারও বলছি, পরীক্ষার জন্য আমরা প্রথম দিন যতটুকু আলোচনা করলাম এতটুকুই আমাদের জন্য মোর দ্যান এনাফ। যদি আরবিতে বলি কাফা দালিকা লিল ইমতিহান ফিল ইমতিহান, পরীক্ষার জন্য ওইটুকুই যথেষ্ট। আচ্ছা, এখন আরেকটা ব্যাপারে একটু আমরা যাই সামনে আলোচনা করতে গেলে। আচ্ছা, হরফুল জর চিনো তোমরা? হরফুল জর কয়টা? এটা কিন্তু পরীক্ষার প্রশ্নে আসে, যেহেতু পরীক্ষা আসে তাই এটা, এই আলোচনাটাকে তোমাদের প্রশ্নোত্তর যে পর্ব নাহু, সেখানে হরফুল জর কয়টা এবং কি কি এটা কিন্তু আসে। যেহেতু এই আলোচনাটা আছেই তাই ওই আলোচনাটাকে আমি প্রাসঙ্গিক হিসেবে এখানে আনতেছি। তোমার আমাকে একটু বলো হরফুল জর কয়টা, জানো কি না? আর হরফুল জর কাকে বলে? হরফুল জর কয়টা আর হরফুল জর কাকে বলে আমাকে একটু বলো, যদি জেনে থাকো। আর না জেনে থাকলে বলো যে জানা নেই, কোনো সমস্যা নেই। একজন বলছে হরফুল জর 17টি। আচ্ছা, হরফুল জরের ব্যাপারটা একটু আলোচনা করি। সবাই রেসপন্স করবে, হ্যাঁ, যারাই আছো 5-6 জন। আর অবশ্যই ক্লাসটা শেয়ার করবে তোমাদের নিজ নিজ আইডিতে, বা ফেসবুকে অনেক গ্রুপ আছে দাখিলের যে গ্রুপগুলো আছে সেখানে শেয়ার করার চেষ্টা করবে, পরিচিতদেরকে মেনশন করতে পারো। আচ্ছা, হরফুল জর 17টা, ঠিক আছে। একটু আমরা লিখি এবং এর সাথে উদাহরণ দিই। প্রথমত হচ্ছে হরফুল জর কি। হরফুল জর কি? হরফুল জর হলো যদি যে শব্দগুলো অন্য শব্দের শুরুতে আসে, তো শব্দ না, যে বর্ণ আর কি, যে বর্ণগুলো অন্য শব্দের শুরুতে এসে পরে শব্দটাকে জেরে দেয়, সেটাকে বলে হরফুল জর। একটু উদাহরণ দিই, যেমন ধরো আল কলম। আল কলাম মানে হচ্ছে কি? কলম। কলাম মু পড়ছি আমি, আল কলাম। তো বা একটা হরফুল জর, 17টা আমি লিখবো, সমস্যা নেই। বা একটা হরফুল জর, যদি এর শুরুতে বা আসে তাহলে কিন্তু বিল কলামু না পড়ে পড়তে হবে বিল কলামি, ঠিক আছে। মূল শব্দ হলো আল কলামু, আল কলামু। শুরুতে বি যুক্ত হলে বিল কলামি, জের দিয়ে পড়তে হবে।
একইভাবে ধরো ফি একটা হারফুল jar, ফি এটা হারফুল jar, আল বাইতু, বাইতু ফি যুক্ত হলে ফি আল বাইতি, ফি এসে পরের শব্দকে জেরে দেয়, ফি আসলে হারফুল jar কি যতগুলো হারফুল jar আছে 17টা, 17টা হারফুল জারের কাজ হচ্ছে পরের শব্দের মধ্যে জের দেয়। আল বাইতু ছিল, পেশ ছিল শেষে, ফি আসার কারণে জের হলো। তো এরকম হারফুল jar 17টা, 17টাই তারপর শব্দকে জের দেয়। চল আমরা একটু হারফুল jar 17টা দেখি। মুখস্থ আছে কারণ হারফুল jar 17টা, এটা এখানে থাকুক বুঝার সুবিধার্থে আমি এই পাশে লিখি। যাদের প্রয়োজন হয় লিখে নিতে পারো। দেখো তোমাদের গাইডে সবগুলো আলোচনায় আছে, ঠিক আছে? আমি হয়তো খুলি নাই গাইডের ওই জায়গাতে, সব আলোচনায় আছে। বাকি ব্যাপার হচ্ছে ক্লাসে আলোচনা করলে এটা তোমার জন্য একটু সহজ হবে, যে শিক্ষক কিভাবে আলোচনা করেছেন, কিভাবে বুঝিয়েছেন, ওইটা সহজ হবে তোমার জন্য, এই কারণেই লেখা। না হয় সবগুলো ব্যাপার কিন্তু গাইডেই আছে। আচ্ছা আমি হারফুল jar গুলো লিখছি, আলোচনাটা কোন দিকে যাচ্ছে সেটা তোমরা বুঝতে পারবে। বা তা কাফ লাম ওয়াও মুন্দু, বুঝে নিও লেখা, মুনজু মুজ খলা, এটা খ, বাতা কাফলাম ওয়া মুন্দু মুজ খলা, রুব্বা হাসা, মিন আদা ফি আন হাত্তা, একটা কয়টা হলো 1 2 3 4 5 6 7 8, বাতা কাফলাম ওয়া মুন্দু মুদখালা রুব্বা হাসা মিন আদা ফি আন, ও আলাবাদ পড়েছে, ফি আন আলা এখানে। আচ্ছা এই 17টা হলো হারফুল jar, তোমরা চাইলে লিখে নিতে পারো। লিখে নিতে গাইডে যেহেতু আছে লিখে নিলে সুবিধা হচ্ছে যে ক্লাস থেকে লিখেছো, নোটটা থাকলো আর কি মুখস্থ করতে সহজ হলো। আচ্ছা বা তা কাফ লাম ওয়াও মুন্দু মুদ খালা রুব্বা হাসা মিন আদা ফি আন আলা হাত্তা ইলা, শুরু করে পড়ে মুখস্থ করা যায়, ছোটকালে যেমন শুরু করে পড়ে মুখস্থ করে আর কি, আমরা শুরু করে মুখস্থ করেছিলাম। বাও তাও কাফলাম ওয়াও মুন্দু মুদ খালা রুব্বা হাসা মিন আদা ফি আন আলা হাত্তা ইলা, এভাবে শুরু করে আমরা মুখস্থ করেছি। আচ্ছা তাহলে এই 17টা একটু চেহারাটা দেখে রাখো যাতে চিনো। বা তা কাফ লাম ওয়াও মুন্দু মুদ খালা রুব্বা হাসা মিন আদা ফি আন আলা হাত্তা ইলা, প্রত্যেকটা আলাদা আলাদা অর্থ আছে। বা অর্থ দ্বারা দিয়ে, তা হচ্ছে যে শপথের জন্য, তাল্লাহি আল্লাহর কসম, কাফ হচ্ছে মত বোঝানোর জন্য, আনা মিসলাকা আমি তোমার মতো, কাফটা মত বোঝানোর জন্য আর কি, তাসবিহ। লি হচ্ছে কারো মালিকানা বোঝানোর জন্য, লি রশিদিন রাশেদের এরকম আর কি। ওয়াটা কসমের জন্য, মুদ এটা হচ্ছে নির্দিষ্ট সময় বোঝানোর জন্য, মুদ মুনজু দুইটাই। খলা এটা হচ্ছে কাউকে বাদ দেওয়ার জন্য, যেমন যা আর রশিদুন খলা আখিহি, রাশেদ আসলো তার ভাই ব্যতীত। রুব্বা অনেক মানুষ বা কম মানুষ বোঝানোর জন্য, অনেক বা কম এটা বোঝানোর জন্য। রুব্বা মুআল্লিমিন অনেক শিক্ষক বা অল্প কয়েকজন শিক্ষক, বাক্যের আগ পর থেকে কখনো বেশি বুঝায় কখনো কম বুঝায়। হাসা এটা খলা অর্থে, খলা হাসা আদা কি অর্থ। মিন থেকে, ফি মধ্যে, আন থেকে সম্পর্কে, আলা উপরে, হাত্তা পর্যন্ত, ইলা পর্যন্ত। আচ্ছা এখন এই হারফুল jar গুলো মনে রাখবে। উদাহরণ তোমরা গাইডে কি দেওয়া আছে দেখো। আচ্ছা এখন যেটা আমরা বলতে চাচ্ছি, যখন কোনো বর্ণের সাথে এই হারফুল jar গুলো যুক্ত হয়, এই হারফুল jar গুলো যখন কোনো বর্ণের সাথে যুক্ত হয়, বুঝো আলোচনা। এই যে এখানে হারফুল jar যুক্ত হয়েছে, এখানে হারফুল jar যুক্ত হয়েছে, আর অনেক ভাবে যুক্ত হতে পারে। একটা বাক্যের মধ্যে যখন হারফুল jar ওয়ালা একটা অংশ থাকে, যেমন ধর আমি এখানে লিখলাম আর রজুলু, রজুল অর্থ হচ্ছে এক লোকটি আর কি, আর রজুলু ফি আল বাইতি, তাহলে এটা হলো হারফুল jar, এটা হলো তার পরের অংশ, দুইটা মিলে একটা অংশ। হারফুল jar এবং পরের শব্দটাকে বলা হয় মাজরুর, এটা তো হারফুল jar বানান এখানে লেখা আছে, এটাকে বলা হয় মাজরুর মিম। আচ্ছা আলোচনা কি খুব বেশি হচ্ছে, তোমাদের নিতে কষ্ট হচ্ছে কিনা, আলোচনা বেশি হচ্ছে কিনা বা আলোচনাগুলো নিতে কষ্ট হচ্ছে কিনা তোমাদের? কষ্ট হওয়ার কথা না, আশা করি। আলোচনা তো শুনতে ভালোই লাগে, মুখস্থ করতে গেলে এটা কষ্ট লাগে, মুখস্থ করে জিজ্ঞাসা করলে কষ্ট লাগে,
কিন্তু শুধু শুনতে তো ভালো লাগে সবার কাছে। তাহলে এটা হলো হারফুল জর, ঠিক আছে, এটা হলো মাজরুর, এটা হারফুল জর আর এটা মাজরুর। যে পয়েন্টটা তোমরা মনে রাখবে, এই যে হারফুল জর মাজরুর মিলে সব সময় বাক্যের খবর হয়, এটা আগে হোক পরে হোক, হারফুল জর মাজরুর যেখানেই থাকুক এটা বাক্যের খবর হয়। হারফুল জর মাজরুর এটা শুরুতে থাকুক শেষে থাকুক যেখানেই থাকুক এটা হবে বাক্যের খবর, এটা বাক্যের খবর হবে। হারফুল জর মাজরুর যেখানেই থাকে এটা হবে বাক্যের খবর। আর এটা ছাড়া অন্য যে অংশ আছে এটা হবে মুবতাদা। হারফুল জর মাজরুরটা হবে খবর, এটা ছাড়া অন্য যে অংশ আছে সেটা মুবতাদা হবে। আমি কয়েকবার তোমরা বোঝার জন্য কয়েকবার বলছি, হারফুল জর এবং মাজরুর এটা সবসময় হবে খবর, আর অন্য যে অংশ এটা হবে মুবতাদা। আচ্ছা, এখানে তো বোঝা যায় যেহেতু এটা মারিফা, এটা যেহেতু মারিফা তাহলে এটা মুবতাদা হবে, অন্যটার খবর হবে। এর মধ্যে তোমরা বুঝতে পারতেছো। এবং এর শুরুতে যদি আমি ইন্না দিই তাহলে তোমরা বুঝতেই পারবে এখানে ইন্না রজুলা হবে, কারণ এটা মুবতাদা, এটা মারিফা, আলিফ লাম যেহেতু আছে এটা মারিফা। আচ্ছা, কিন্তু সমস্যাটা হবে কোথায়, যদি বাক্যটা এরকম হয়, কি ছিল ভাই কি না, ফিল বাইতি রজুলুন। সমস্যাটা তোমাদের এখানে হতো যে এখানে কোনটা মুবতাদা কোনটা খবর। এখানে তো রজুলুন নাকেরা, আমরা বলেছিলাম যদি দুইটা অংশ থাকে, একটা মারিফা থাকে একটা নাকেরা থাকে, তাহলে যেটা মারিফা সেটা মুবতাদা হবে। কিন্তু এখানে তো এটা নাকেরা, আর এটা তো কিছু বোঝা যাচ্ছে না মারিফা না নাকেরা, বা দেখা যাচ্ছে এখানে আলিফ লাম আছে যেহেতু আমরা বলে ফেলবো যে এটা যেহেতু মারিফা এটা মুবতাদা, এরকম একটা ধারণা আসতে পারে। কিন্তু বাস্তবতা হচ্ছে এটা যদিও নাকেরা, এটা হারফুল জর যুক্ত, হারফুল জর মাজরুর, যে কথাটা একটু আগে বললাম, হারফুল জর মাজরুর থাকলে সবসময় খবর। আর এই অংশটা হলো এখানে খবর, এটা হলো মুবতাদা, যদি এটা পরে আসছে, এটা যদিও পরে এটা মুবতাদা এটা খবর, এটা মুবতাদা এটা খবর। কারণ আমরা জানি হারফুল জর মাজরুর যুক্ত হলে সবসময় খবর হয়, হারফুল জর মাজরুর যুক্ত হলে সবসময় খবর হয়, হারফুল জর মাজরুর সবসময় খবর হয়। এটা যেহেতু হারফুল জর মাজরুর, এটা হবে খবর, এটা হবে মুবতাদা। আমার কথা বুঝছো কি? يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك। তোমরা আমাকে জিজ্ঞাসা করছো কেমন আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা কেমন আছো এটা আমরা জিজ্ঞাসা করিনি, কেমন আছো তোমরা। আরেকটা হলো কে কোন প্রতিষ্ঠান থেকে আছো এটাও জানাতে পারো। 5 জন মানুষ দেখা যাচ্ছে, আবার বললে ভালো হয়। আচ্ছা, আরেকবার বলবো, কেউ আছো বুঝতে পেরেছো, না বুঝতে পারলেও বলো, ওই যে একজন বললো আবার বললে ভালো হয়। অবশ্যই আবার বলবো। না বুঝলে বলো। আচ্ছা, যেটা বলেছিলাম সেটা হচ্ছে, যদি এই 17টা হারফুল জর, 17টা হারফুল জর, হারফুল জর মানে কি, এটা পরের শব্দের মধ্যে জের দেয়, হারফুল জর এটা পরের শব্দের মধ্যে জের দেয়। তো যে শব্দের মধ্যে জের দেয় এটাকে বলা হয় মাজরুর। এটা হারফুল জর, হারফুল। এই আলোচনাগুলো তোমাদের তারকিবের ক্ষেত্রে খুব বেশি কাজে দিবে। কিন্তু তারকিবের মধ্যে যখন আমরা ঢুকবো, এখানে তো আলোচনা হয়ে যাচ্ছে অনেক কিছু, ওখানে ঢুকলে তোমরা খুব সহজে তারকিবটা করে ফেলতে পারবে। এটা তো হারফুল জর, আর পরের যে শব্দ এটাকে বলা হয় মাজরুর। তো হারফুল জর এবং মাজরুর বাক্যের যেখানেই থাকুক, হারফুল জর মাজরুর বাক্যের যেখানেই থাকুক এটা হবে খবর, আর অন্য যে অংশ এটা হবে মুবতাদা। হারফুল জর মাজরুর বাক্যের যেখানেই থাকুক এটা খবর হবে, অন্য অংশটা মুবতাদা হবে। বাক্যের মধ্যে হারফুল জর মাজরুরটা সবসময় খবর হবে, অন্য যে অংশটা আছে সেটা হবে মুবতাদা। তাহলে সে উদাহরণ হিসাবে এখানে দেখো, এখানে তো ঠিক আছে, আমরা এতদিন এখানে দেখো, আছে পরেরটা যাই, ফিল বাইতি রজুলুন। তাহলে এটা হচ্ছে হারফুল জর এবং মাজরুর,
হারফুল জার মাজরুর, হারফুল জার মাজরুর মিলে এটা হবে খবর, আর এটা হবে মুবতাদা। ঠিক আছে, যদিও এটা নাকেরা, এটা নাকেরা হলো, এটা হবে মুবতাদা। আমরা আগের ক্লাসে বলেছিলাম যে দুইটা অংশের মধ্যে যেটা মাআরিফা হবে সেটা হবে মুবতাদা, যেটা মাআরিফা সেটা হবে মুবতাদা। তো এখন তো এখানে নাকেরা, নাকেরা চলে আসছে, তাহলে মুবতাদাটা কি হয় চিহ্নিত করবে, এই কারণে আলোচনাটা। হারফুল জার মাজরুর মিলে যে অংশ থাকবে এটা খবর, অন্য অংশটা মুবতাদা, যদিও এটা নাকেরা। আচ্ছা, চুপচাপ যেহেতু আছো, বাকি আশা করি অনেকটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। আচ্ছা, এখন আমরা আমাদের মূল টপিকের সাথে এটাকে একটু অ্যাডজাস্ট করি। আমরা ছিলাম বাক্য শুদ্ধিকরণের মধ্যে, তাই না? দেখো, পরীক্ষায় বাক্যগুলো একটু ভিন্ন ভাবেও আসে। যেমন তোমাকে বাক্যটা দিলে এরকম, ইন্না ফিল বাইতি, ফিল বাইতি না দিয়ে আমরা ভিন্ন বাক্য দিতে পারি, ফিল মাদ্রাসাতি দেই তোমাদের পরিচিত শব্দের মধ্যে, ইন্না ফিল মাদ্রাসাতি তোমাদের মতো করে লিখতে গিয়ে কেউ হঠাৎ করে এসে দেখলে বলবে যে এই হুজুরের লেখা এমন কেন। তোমরা হয়তো বুঝবে যে তোমাদের জন্য লিখতে গিয়ে, তোমাদের মতো করে লিখতে গিয়ে লেখাটা এরকম হচ্ছে। আচ্ছা, এখন তোমরা বলো তো এই বাক্যের মধ্যে ভুলটা একটু বের করো। প্রথম কাজ হচ্ছে এখানে মুবতাদা কোনটা সেটা নির্ধারণ করবে, এই বাক্যের মধ্যে কোনটা মুবতাদা, তারপরে হচ্ছে যে ভুলটা কোথায় সেটা নির্ধারণ করবে। কোনো অংশ না বুঝলে অবশ্যই জিজ্ঞাসা করবে যে অংশটা আমি বুঝতে পারিনি, আরেকবার বললে ভালো হয়, বা যে সমস্যাই হোক সেটা বলবে, ঠিক আছে? আর অবশ্যই ক্লাসটা শেয়ার করতে ভুলবে না, যদি একজনও মনে হয় এখনো শেয়ার করো নাই, আমি দেখতেছি কে কে শেয়ার করতেছো। প্রশ্ন ছিল এখানে মুবতাদা কোনটা আর বাক্যের ভুলটা কোথায়, সেটা একটু বলবো। একজনকে শুধু অ্যাক্টিভ দেখা যাচ্ছে, বাকিরা অ্যাক্টিভ হতে হবে, হ্যাঁ, ক্লাসে রেসপন্স করতে হবে। তাহলে এখানে এটা হলো মুবতাদা, এটা যেহেতু মুবতাদা তাহলে এটা কি মুআল্লিমুন হবে না মুআল্লিমান হবে? আমরা বলেছিলাম ইন্না মুবতাদাকে নসব দেয়, ইন্না মুবতাদাকে নসব দেয়, তাহলে এটা যেহেতু মুবতাদা এটা হবে মুআল্লিমান, ঠিক আছে? ইন্না ফিল মাদ্রাসাতি মুআল্লিমান, ইন্না ফিল মাদ্রাসাতি মুআল্লিমান। আচ্ছা, মুআল্লিমুন মুবতাদা। একজন বলছো যে আল মাদ্রাসা হবে মুবতাদা, ফাহমিদা সিদ্দিকা। না, আল মাদ্রাসা কেন মুবতাদা হবে? আমি বলেছিলাম ফি, যেটা ফিটাকে বলা হয় হারফুল জর, একটু বুঝে নাও, সমস্যা নেই, ভুল হলেও সমস্যা নেই। ফিটা হলো হারফুল জর, ঠিক আছে? আর ফি এটা পরে একটা শব্দকে জেরে দিবে, তারপরে যে শব্দটা থাকবে এটাকে জেরে দিবে, আর তারপরে শব্দটা এটাকে জেরে দিবে, এটাকে বলা হয় মাজরুর, এটাকে বলা হয় মাজরুর। ফি এটা হারফুল জর, তারপর শব্দকে জের দিবে, এটা হচ্ছে মাজরুর। এই দুইটা অংশ মিলে হবে খবর, এই দুইটা অংশ মিলে হবে খবর।
আর এইটা ছাড়া বাকি আরেকটা অংশ থাকবে, ওইটা হবে মুক্তাদা। তাহলে এটা গেলে একটা অংশ, এটা খবর, বাকি হচ্ছে এই অংশ, এটা হলো মুক্তাদা। ভুলটা সহজ করে বলার জন্য তোমাকে শুকরিয়া। এটা অন্য অংশ হচ্ছে মুআল্লিমুন, এটা হলো খবর, ঠিক আছে। আচ্ছা, আরেকটা বাক্য দিচ্ছি আমি তোমাদের গাইড থেকে, বই থেকে দিই, দেখি কি আছে গাইড থেকে দিই। এটা রাখলাম। দেখি এখানে কি বাক্য আছে। আচ্ছা, ইন্না লিরাশিদিন সাউবুন, এখানে কোনটা মুক্তাদা? আমি নাম্বার দিই, তাহলে তোমাদের জন্য সহজ হবে। এটা মুক্তাদা না এটা মুক্তাদা? ইন্না লিরাশিদিন সাউবুন, কোনটা মুক্তাদা? বাক্যটা ভুল না সঠিক? ভুল হলে কোথায় ভুল, সঠিক কি হবে? প্রায় 165 জন মানুষ আছে এই গ্রুপে, কিন্তু ক্লাস করতে আগ্রহী হচ্ছে মাত্র এখানে 5 জন দেখছি, হয়তো 4 জন হবে আর কি। অথচ যখনই বলা হয় যে ক্লাস কারা কারা করবেন, মানুষের অভাব হয় না, ঠিক আছে। এরপরে সবার প্রয়োজন শুধুই সাজেশন 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 চাই, কিন্তু শিখবো এই আগ্রহটা আমাদের অনেকের মধ্যে নেই। কিন্তু দিন শেষে বলা হয় যে আরবিটা কঠিন, আমরা শিখতে পারতেছি না, শিক্ষক পাচ্ছি না, ভালো শিক্ষক নাই, এই অভিযোগগুলো থেকে যায়। আচ্ছা, ইন্না লিরাশিদিন সাউবুন, এই বাক্যের মধ্যে ভুলটা কোথায় আর মুক্তাদা কোনটা? মুক্তাদা কোনটা হবে আর ভুলটা কোথায়? আচ্ছা, তাহলে এখানে 2 নাম্বারটা মুক্তাদা, শুক্রিয়া। জান্নাত কি যেন নাম, 2 নাম্বারটা সাউবান হবে। হ্যাঁ, ধরতে পেরেছো মাশাআল্লাহ সবাই, ঠিক আছে। তাহলে ইন্না লিরাশিদিন সাউবান হবে, এটা মুক্তাদা, এটা নসব। আচ্ছা, আরেকটা পয়েন্ট একটু বলে রাখি, বলতে গেলে তো অনেক কিছুই বলার আছে। দেখো, এখানে লামের পরে রশিদুন হচ্ছে আলাদা একটা শব্দ, তাই না? কখনো কখনো এই হরফুল জারের পরে জমির আছে, যেমন ইয়া একটা জমির, কা একটা জমির, কি একটা জমির, কা জমির, কি জমির। এরপরে হতে পারে কুম একটা জমির, তারপরে কুন্না, এরকম অনেকগুলো জমির আছে, ঠিক আছে। হু, হু, হা, এগুলো সবগুলো জমির। কখনো এই হরফুল জারের পরে জমির আসে, যেমন লাহু, এটা হচ্ছে লাম, লাহু, লাকা, লাকি। অর্থটা বলি, ইন্না লিরাশিদিন সাউবান, নিশ্চয়ই রাশেদের একটি কাপড় আছে, সাউবান অর্থ কাপড়। তো যদি এরকম জমির যুক্ত হয়, ইন্না লাকা, লাকা সাউবান, এখানে কিন্তু লামটা হরফুল জার, কাফটা মাজরুর, ঠিক আছে। বই মনে করো না যে এখানে তো লামের পর অন্য কোনো শব্দ নাই, তাহলে এটা বলা হয় মাজরুর, না। লাম একটা শব্দ, আর এরপরে কিন্তু কাফ, এটা আলাদা একটা শব্দ। যদি এখানে জবরটা জেডটা দেখা যাচ্ছে না, লাকা, এটাই হলো এখানে মাজরুর, লামটা হরফুল জার, এটা মাজরুর। আচ্ছা, যাই হোক, এটা নিয়ে আলোচনা আর বাড়াচ্ছি না, আমরা অন্য একটা টপিক নিয়ে আলোচনা করি। একটা টপিকের ভিতর দিয়ে প্রায় অনেকগুলো বিষয় আলোচনা হয়ে গেল, হরফুল জার মাজরুরের আলোচনা হয়েছে, প্রায় তারকিবের আলোচনাটা প্রায় অনেকটাই হয়ে গেছে। আশা করি যারা ধরতে পেরেছো তাদের জন্য শিখার আছে অনেক কিছুই। আচ্ছা, এই সূত্রবাদ দিয়ে এখন আমরা যাচ্ছি ফিআইল এবং ফাইল। আল ফিআইল ওয়াল ফাইল,
তোমাদের কাজ হলো গাইডে যা আছে ওগুলো মিলাবে, ঠিক আছে? যেভাবে বোঝানো হয়েছে টপিক ধরে ধরে এভাবে প্রত্যেকটা টপিকের সাথে এনগেজ করার চেষ্টা করবে। যে ইন্না আর কানা দিয়ে আলোচনা হলো, দেখবা এর মধ্যে কি কি শব্দ আছে এবং সেখানে কি কি তুমি বুঝতেছো না সেগুলো মিলানোর চেষ্টা করবো। এখন যেটা আলোচনা সেটা হলো ফেল এবং ফাইল, তাই না? তোমরা জানো আরবিতে জিন্স দুই প্রকার। জিন্স, জিন্সের বাংলা কি, ইংরেজি কি? ইংরেজি হলো জেন্ডার, বাংলা কি বলে? আচ্ছা, তাহলে জিন্স দুই প্রকার আরবিতে, একটা হলো মুযাক্কার এবং মুআন্নাস। আমি আশা করি আলোচনাগুলো তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত, ঠিক আছে? তোমরা যখন প্রশ্ন উত্তর করতে যাবে দেখবে এই আলোচনাগুলো সেখানে আসবে। এই কারণে আলোচনাগুলো এখানে যেহেতু প্রাসঙ্গিক হচ্ছে এবং আমরা অন্য একটা বিষয়ের সাথে কানেক্ট করতে পারতেছি, এখান থেকে আমরা করে নিই। জেন্ডার বা জিন্স দুই প্রকার, মুযাক্কার এবং মুআন্নাস। মুযাক্কার আর মুআন্নাস। মুযাক্কার কাকে বলে, মুআন্নাস কাকে বলে? মুযাক্কার হলো পুরুষবাচক, মুআন্নাস হলো স্ত্রীবাচক। সংক্ষেপে লিখে দিই, তোমরা তোমাদের মতো করে সাজায় লিখবা। পুরুষবাচক, এটা হলো স্ত্রীবাচক, স্ত্রীবাচক। আর সাধারণ একটা ব্যাপার হলো পুরুষবাচক, যেমন কেউ যদি রাশেদ বলে, রাশেদ, সেটা অবশ্যই মুযাক্কার, তাই না? মুযাক্কার। কেউ যদি বলে জাইনাব, এটা অবশ্যই মুআন্নাস। মারিয়াম, তলহা বলতে পারি ছেলেদের নামের মধ্যে, তলহা। তাহলে এগুলো সবগুলো হলো মুযাক্কার। আচ্ছা, কারণ এগুলো ব্যক্তিকে বোঝাচ্ছে, পুরুষ ব্যক্তি, মহিলা স্ত্রী ব্যক্তি। আমি স্পষ্ট বুঝতে পারতেছি এটা পুরুষ, এটা নারী, এটা মুযাক্কার, এটা মুআন্নাস। আর যে সকল বিষয় স্পষ্ট বোঝা যায় না, যেটাকে মুযাক্কার না মুআন্নাস, সে সকল ক্ষেত্রে আমাদেরকে কিছু আলামত দেখতে হয়। সেটা হচ্ছে গোলতা লেখা। গোলতা লেখা, যদি কোনো শব্দের শেষে গোলতা থাকে তাহলে এটা মুআন্নাস। কোনো শব্দের শেষে গোলতা থাকে, যেমন ধরো আমি বললাম মাদ্রাসা, আমি বললাম মাদ্রাসা, বাংলা লিখলাম মাদ্রাসা। এখন এই মাদ্রাসা দেখে তুমি বলো এটা কি মুযাক্কার না মুআন্নাস? জাইনাব, মারিয়াম বলে তুমি বুঝতে পারো যেটা মুআন্নাস, ঠিক আছে? একই সাথে রাশেদ বলে তুমি বুঝতে পারো যেটা মুযাক্কার, কিন্তু মাদ্রাসা এটাকে তুমি মুযাক্কার বলবে না মুআন্নাস বলবে। এই ক্ষেত্রে তোমাকে দেখতে হবে যে আরবি শব্দটা কি। আরবি শব্দটা হলো মাদ্রাসাতুন। বাবা, মাদ্রাসাতুন। এই যে যখন তুমি আরবি শব্দটা দেখবা, যদি শেষে গোলতা থাকে তাহলে এটা মুআন্নাস। শেষে যদি গোলতা থাকে তাহলে মুআন্নাস। এই যে গোলতা আছে। আবার ধরো ঘর, ঘর, এটা আরবি কি? বাইতুন, বাইতুন, ঠিক আছে? শেষে গোলতা নেই, দেখো এটা গোলতা কিন্তু লম্বাটা না। তাহলে এটা যেটা, এটা হলো মুযাক্কার। এরকম আরো দেখতে পারো, কিতাবুন, বই। নরমালি বই বললে তো বোঝা যায় এটা কি মুযাক্কার না মুআন্নাস, কিন্তু যখন আরবিটা দেখবা এখানে গোলতা নাই, তার মানে এটা মুযাক্কার। খাতা আরবি হলো কুররাসাতুন, কুররাসাতুন, গোলতা আছে, এটা হলো মুআন্নাস। বানান এখানে লেখা আছে মুআন্নাস। তাহলে যেটা আমরা বুঝলাম সেটা হচ্ছে কোন শব্দের শেষে যদি গোলতা থাকে তাহলে এটা মুআন্নাস। একটা হলো মেয়েদের নামগুলো মুআন্নাস, সমস্ত মেয়ের নামগুলো মুআন্নাস। দ্বিতীয়ত হলো গোলতা যুক্ত শব্দ মুআন্নাস, গোলতা যুক্ত শব্দ মুআন্নাস। আর ছেলেদের নামগুলো মুযাক্কার, গোলতা ছাড়া শব্দগুলো মুযাক্কার। আচ্ছা, এতটুকু কথা বুঝছো কিনা? এই কথাটা বুঝে আসছে কিনা মুযাক্কার ও মুআন্নাস কাকে বলে? আবার বলি, ছেলেদের নাম মুযাক্কার, গোলতা মুক্ত শব্দগুলো মুযাক্কার। মেয়েদের নাম মুআন্নাস, গোলতা যুক্ত শব্দগুলো মুআন্নাস। এ পর্যন্ত আলোচনাটা বুঝছো কিনা জানো? তোমরা যদি দিনের বেলায় ক্লাস করতে পারো, দুপুরে 11টায় যদি তোমরা ক্লাস করতে পারো, তাহলে হয়তো সপ্তাহে প্রতিদিন ক্লাস নেওয়া সম্ভব। আর যদি মনে করো যে দিনের 11টা বাজে ক্লাস করা তোমাদের পক্ষে সম্ভব না, সেই ক্ষেত্রে হয়তো আমরা সপ্তাহে 3 দিন এই সময়টাতে ক্লাস নিতে পারবো।
অন্য 4 দিন অন্য ক্লাস থাকে, ঠিক আছে। আরেকটা হতে পারে রাত 10টার পর, রাত 10টা মাগরিবের পর থেকে রাত 10টা পর্যন্ত বিভিন্ন ব্যাচের ক্লাস থাকে। তোমাদের সময় যদি প্রতিদিন করতে চাও তাহলে হয়তো রাত 10টার পরে করতে হবে, আর না হয় 4 দিন দুপুর বেলায় করতে হবে। আচ্ছা, এতটুকু ব্যাপার বুঝে গেলে তাহলে একটু খোলাসা করি যে জিন্স বা জেন্ডার বলে বা লিঙ্গ বলে, এটা দুই প্রকার, মুজাক্কার মুআন্নাস। পুরুষবাচক শব্দ মুজাক্কার, গোলতা মুক্ত শব্দ মুজাক্কার। স্ত্রীবাচক শব্দ মুআন্নাস, গোলতা ওয়ালা শব্দ মুআন্নাস। এটা গেল জিন্সের আলোচনা। আরেকটা হলো আদাত বা বচন। আদাত বা বচন। আদাত বা বচন, ইংরেজিটার দরকার নেই, নাম্বার বলে আর কি। আদাত বা বচন। আচ্ছা, বচন 3 প্রকার, বাংলা 2 প্রকার, ইংরেজিতে 2 প্রকার। ইংরেজিতে সিঙ্গুলার, প্লুরাল, বাংলা একবচন, বহুবচন। আরবিতে বচন হলো 3 প্রকার, মুফরাদ, মুসান্না, মুসান্না, জমা। বা অন্যভাবে বলতে পারো ওয়াহিদ, তাসনিয়া, তাসনিয়া, জমা। এটা তো এক, যেহেতু একজনকে বুঝালে ওয়াহিদ বা মুফরাদ, দুইজনকে বুঝালে তাসনিয়া বা মুসান্না, তিনজনকে বুঝালে জমা। একজন মুফরাদ, দুইজন তাসনিয়া, তিনজন বা তিনের অধিক হলে জমা। আচ্ছা, এই আলাপগুলো শেষে এবার আমরা যাই ফেল আর ফাইলের সাথে। লিখলে লিখে নিতে পারো 1 মিনিটের মধ্যে, না হয় স্ক্রিনশট দিয়ে নিতে পারো। দ্রুত স্ক্রিনশটটা দিয়ে নাও, প্রয়োজনে পরে লিখো। আচ্ছা, এই আলোচনার পরে আমরা যেখানে ছিলাম ফেল এবং ফাইল, এখানে যে আলাপ সেটা হচ্ছে ফাইল আর ফেল একরকম হবে। ফাইল আর ফেল একরকম হবে, এর মানে হচ্ছে ফাইল যদি, ফাইল কাকে বলে, ফেল কাকে বলে, ওইটা যদি না বুঝে সমস্যা নেই, বুঝাচ্ছি একটু পরে। ফাইল যদি মুযাক্কার হয়, ফেলও মুযাক্কার হবে। ফাইল মুযাক্কার হবে। ফাইল আমি সংক্ষেপে লিখি, মুআন্নাস হয়, ফাইল মুআন্নাস হয়। তুমি একটু লিখে নাও। 3, ফাইল যদি, ফেল যদি ফাইলের আগে আসে, ফেল যদি আগে, ফেল যদি ফাইলের আগে আসে, সব সময় এক বছর হবে। তাহলে 3টা কথা লিখলাম, আরেকটা পরে লিখবো। ফাইল যদি মুযাক্কার হয়, ফেল মুযাক্কার হবে। ফাইল মুআন্নাস হলে ফেল মুআন্নাস হবে। ফেল যদি ফাইলের আগে আসে, ফেল সবসময় এক বছর হবে। আচ্ছা, আমি মুছতেছি না এখন, কারণ এখানে আরেকটা ব্যাপার আছে, আরেকটা পয়েন্ট। আচ্ছা, আরেকটা পয়েন্টের আগে, ফেল আর ফাইল কাকে বলে? ফেল আর ফাইল কাকে বলে? ফেল আর ফাইল চিনো? আমাকে একটু বলো তো, ফেল আর ফাইল চিনো? ফেল ফাইল চিনো কে কে?
ফেল আর ফাইল চিনো কে কে? মাত্র 4 জন মানুষ। ফেল আর ফাইল চিনো? কোনো কাজ যে করে, চিনি। আচ্ছা, কোনো কাজ যে করে তাকে বলা হয় ফাইল, যে কাজটা করে সেটাকে বলা হয় ফেল। যেমন ধরো যাহাবা মাজিদুন, যাহাবা মাজিদুন, মাজেদ গিয়েছে, মাজেদ গিয়েছে, যাহাবা মাজিদুন, তাহলে মাজেদ গিয়েছে, যাওয়ার কাজটা মাজেদ করেছে। মাজেদ হলো ফাইল, এই লোকটা হলো ফাইল, আর এই যে যাওয়া যে কাজটা এটাকে বলা হয় ফেল। ঠিক আছে, এটা ফাইল এটা ফেল। কাজকে বলা হয় ফেল, যে কাজ করে কর্তা তাকে বলা হয় ফাইল, কর্তাকে বলা হয় ফাইল, টিয়াকে বলা হয় ফেল। একইভাবে ধরো ক্বরাআত-তুল্লাবু, ক্বরাআত-তুল্লাবু, ছাত্ররা পড়েছে, তাহলে এটা হলো ফাইল, এটা হলো ফেল। আচ্ছা, এরপরে ধরো কালি শেষ হয়ে গেছে, এই যে কলমের কালি শেষ হয়ে গেছে, আরবি কি? নাফিদা, নাফিদাল মিদাদু, নাফিদাল মিদাদ, মিদাদুল কালি, তাহলে কালি শেষ হয়ে গেছে, এটা হলো ফাইল, এটা হলো ফেল, শেষ হয়ে যাওয়া। তাহলে ফাইল আর ফেল মোটামুটি চিনছে। এখন কিছু জায়গায় অস্পষ্ট থাকতে পারে, তারপরেও কারণ যদি একদম আরবি সম্পর্কে জানা না থাকে, যে আমি একটা বাক্যের মধ্যে দুইটা শব্দ দেখলে কিভাবে বুঝবো এটা ফেল এটা ফাইল, ফেল কিভাবে চিনবো, অর্থ তো জানতে হবে। তো ব্যাপার হলো ভাই, মোটামুটি কিছু অংশ তো তোমার মুখস্থ থাকতে হবে, তাই না? একদম মুখস্থ না থাকলে তো শুধু কিছু নিয়ম কারণ দেখে তো আর সবকিছু বোঝা যাবে না। ন্যূনতম একটা কিছু অংশ তো তোমার মুখস্থ থাকতে হবে। আচ্ছা, তাহলে এখানে আমরা যেটা বলেছি, ফাইল যদি মুজাক্কার হয় ফেল মুজাক্কার হবে, ফাইল যদি মুয়ান্নাস হয় ফেল মুয়ান্নাস হবে, ফেল যদি ফাইলের আগে আসে ফেল সবসময় একবচন হবে। এবার আমরা একটু ব্যাপারগুলো একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। যেমন ধরো এখন এই জায়গায় যদি কারো ফেল মুখস্থ না থাকে, সিয়াগুলো না জানা থাকে, তাহলে তার জন্য কঠিন হয়ে যাবে। হ্যাঁ, আমাদের শীট তৈরি করা আছে বিভিন্ন ভাবে ফেলগুলো কেমন হয়, চেয়েছিলাম বিভিন্ন শর্ত সাপেক্ষে তোমাদেরকে সেগুলো দিব, কিন্তু সেই শর্তগুলো দেওয়ার মতো অবস্থা নেই, তোমাদের আছে মাত্র 4-5 জন, এই শর্তগুলো দিয়েও কি হবে। আচ্ছা দেখো, করা যেহেতু বলেছিলাম ওইটা আবার দিই, করা এটা হলো মুজাক্কার, ঠিক আছে, করাআত এটা হলো মুয়ান্নাস। আমি কিছু ফেল তোমাদেরকে লিখে দিব, করা মুজাক্কার, করাআত হলো মুয়ান্নাস। এখন রাশিদুন এটা তো মুজাক্কার, ফাতিমাতু এটা হলো মুয়ান্নাস। আমি যদি বলতে চাই যে ফাতেমা পড়েছে, তাহলে কি বলবো? আমি পরীক্ষা এত সহজ আসে না, আরেকটু কঠিন করে আসে, সেখানে আমরা যাব করা রাশিদুন না ফাতেমা বলেছিলাম না। আচ্ছা, করা ফাতিমাতু নাকি করাআত ফাতিমাতু? করা ফাতিমাতু হবে না করাআত ফাতিমাতু হবে, বলো তো? এই দুইটার মধ্যে এইটা শুদ্ধ হবে না এটা শুদ্ধ? করা ফাতিমাতু করাআত ফাতিমাতু, দুইটার মধ্যে কোনটা শুদ্ধ?
জালাসা মুহাম্মাদুন, আরেকটা হলো জালাসাত মুহাম্মাদুন। এই দুইটার মধ্যে কোনটা শুদ্ধ? এই দুইটার মধ্যে কোনটা শুদ্ধ? আয়েশা তো আর কি, এটা হা, এটা দদ, হাদরাত। দুই কেন দিচ্ছি এখানে? আয়েশা তো হাদরাত, আয়েশা তো হাদরাত। আচ্ছা, এইটার মধ্যে কোনটা শুদ্ধ? এরপরে এখানে কোনটা শুদ্ধ? একই সাথে এখানে কোনটা শুদ্ধ? এই তিনটার মধ্যে কোন জায়গায় কোনটা শুদ্ধ, এগুলো বাছাই করো। আচ্ছা, কোন ফেলের শুরুতে যদি তাই সাকিন থাকে, তাই মাকসুর থাকে, তাই সাকিন, তাই মাকসুর, শুধু না না থাকে, তুন্না থাকে, তা আলিফ থাকে, তাই সাকিন, তাই কাসরা, তারপর নুনের জবর, তুন্না, না তুন্না তা, তাই সাকিন, তি না তুন্না তা, এগুলো যদি থাকে তাহলে বুঝবা যে ফেলটা মুয়ান্নাস। ফেলটা মুয়ান্নাস। তোমাদের যেহেতু সেগুলো মুখস্থ নাই তাই একটু বলে দিলাম আর কি। তালহাতু ক্বরাআ আও ক্বরাআ তালহাতু, আয়েশাতু হাদরাত। দুই নম্বরটা সহি। আচ্ছা, তাহলে হ্যাঁ, মোটামুটি তোমরা ধরতে পেরেছো। যারা চুপচাপ আছো, তোমরা যদি ভুল করো বা না বুঝো সেটা তো আমি বুঝবো না। কিছু বলো, তাহলে তো তোমার ভুল হলে সেটা বলা যাবে যে এই কারণে ভুল, এই কারণে সঠিক। এগুলো হলো কোন ফেল মুয়ান্নাস ওয়ার আলামত, কোন ফেল মুয়ান্নাস ওয়ার আলামত। আর হচ্ছে তুমা যদি থাকে তাহলে সেটা মুজাক্কার মুয়ান্নাস দুটোই হতে পারে। আচ্ছা, এটা হলো বচনের কথা। এবার আমরা একটু তোমাদের গাইডে দেখি এখানে কি আছে। বিগত সালে এখান থেকে প্রশ্ন ছিল, যেমন যেটা এসেছিল 19 সালে। তোমরা আসলে এখন ভুলটা ধরতে পারবে। জাআ ফাতিমাতু মিনাল মাদ্রাসাতি, জাআ ফাতিমাতু মিনাল মাদ্রাসাতি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে ফাতিমা, এটা হলো ফাইল। ফাতিমা মাদ্রাসা থেকে এসেছে, ফাতিমা মাদ্রাসা থেকে এসেছে। ফাইলটা হলো মুয়ান্নাস কিন্তু ফেলটা হলো মুজাক্কার, তাহলে ভুলটা এখানেই। ঠিক আছে, এই জায়গাটাতেই ভুল। এটা হবে জাআত। আচ্ছা, এটা বুঝার পরে আরেকটা ব্যাপার তোমাদেরকে বলি। ফাইলের মধ্যে সবসময় রফা হয় বা পেশ হয়। ফাইলের মধ্যে সবসময় পেশ হয়, ফাইলের মধ্যে সবসময় পেশ হয়। লিখবো কই? এগুলো মুছে ফেলি।
ফাইলের মধ্যে সব সময় পেশ হয়। পেশ হয়, ফাইলের মধ্যে সবসময় পেশ হয়, এটা মনে রাখবে। মাফউলের মধ্যে জবর হয়, ফাইলের মধ্যে পেশ হয়। মাফউলের মধ্যে জবর হয়, ফাইলের মধ্যে পেশ হয়। আচ্ছা, তাহলে আরেকটা বাক্য দেখো, যাহাবা খালিদান ইলা সুকি। যাহাবা খালিদান ইলা সুকি, এই বাক্যটা কি ভুল না সঠিক? ভুল হলে কোথায় ভুল, সঠিক কি হবে, কেন ভুল? এই বাক্যটা প্রথমত হলো এটা ভুল না সঠিক। যদি সঠিক হয় তাহলে তো কোনো কথা নাই। যদি ভুল হয়, কোথায় ভুল, কি ভুল, সঠিক কি, কেন ভুল, বলো। এটা যদি ভুল সঠিক হলে তো কোনো কথা নাই। যাহাবা খালিদান ইলা সুকি, যাহাবা খালিদান ইলা সুকি, এটা সঠিক না ভুল? যদি ভুল হয়, কোথায় ভুল, কি ভুল, কেন ভুল, সঠিক কি হবে, বলো। শেষ করে দিচ্ছি কিছুক্ষণের মধ্যেই, তোমাদের হয়তো অনেকের কাছে বোরিং লাগতে পারে, প্রায় 1 ঘন্টার মতো হয়ে গেছে। আসলে তোমাদের ক্লাস নেওয়ার জন্য কোনো পূর্ব প্রস্তুতি থাকে না। হ্যাঁ, ওই আলোচনা শুরু করার পরে দেখা যায় ধাপে 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 যতটুকু আসে, মনে হয় যে এগুলোই খুব প্রয়োজনীয় আলোচনাগুলি আসে আর কি, একটা থেকে একটা সূত্র ধরে ধরে। কারণ দেখা যাচ্ছে আজকে যদি মাঝখানে থেমে যাই, কালকে আবার এই আলোচনা আসবে না, ভিন্নভাবে নতুন আলোচনা আবার ধারাবাহিক করতে হবে। কারণ চাচ্ছি যতটুকু আলোচনা হয় এটা যেন শেষ করা যায়। এই বাক্যের মধ্যে কোথায় ভুল, কি ভুল, কেন ভুল। আচ্ছা, তাহলে এই বাক্যের ভুলটা হলো, খালিদুন হলো এখানে ফাইল, খালেদ বাজারে গিয়েছে, খালেদ হলো ফাইল, ফাইলের মধ্যে পেজ দিয়ে পড়তে হবে, এখানে জবর দিয়ে পড়লে হবে না। ঠিক আছে, আচ্ছা, এটা গেল বচন সংক্রান্ত যে ভুলগুলো পরীক্ষায় দেওয়া হয়। বচন সংক্রান্ত যে ভুলগুলো পরীক্ষায় দেওয়া হয়, বচন না, মানে জিন্স মুজাক্কার মুয়ান্নাসের দিক থেকে যে ভুলগুলো সাধারণত বাক্যে থাকে। আরেকটা হলো মুছে ফেলি। আরেকটা প্রশ্ন এসেছিল 24 মনে হয়। আচ্ছা, আরেকটা বাক্য এসেছিল, সেটা হচ্ছে কানা জাইনাবু, কানা জাইনাবু যাকিয়াতান, যেহেতু খবর, কানা খবর। এই বাক্যের মধ্যে ভুলটা কোথায়? কানা জাইনাবু যাকিয়াতান, এটা পরীক্ষার প্রশ্ন ছিল তাই দেওয়া। আরেকটা হলো, এই দুইটা প্রশ্নের উত্তর তোমাদের থেকে যে আজকের আলোচনা এখানে শেষ করব। আগামী দিন আমরা এই পয়েন্টটা নিয়ে আলোচনা করব, 3 নাম্বার। আজকে আমরা মুজাক্কার মুয়ান্নাসটা নিয়ে আলোচনা করছি, আগামী দিন এই টপিকটা নিয়ে আলোচনা করব যে ফাইল যদি ফাইলের আগে আসে, ফাইল সব সময় এক বচন হবে। এই পয়েন্ট হবে আগামী ক্লাসের আলোচনা ইনশাআল্লাহ। তোমরা মনে রেখো, আমি মনে রাখবো। এই বাক্যের মধ্যে ভুলটা কোথায়? আরেকটা বাক্য এসেছিল পরীক্ষায়, তোমরা ভুলটা বের করবে, সঠিক কি হবে সেটা লিখবে। ذهبت الطالب ذهبت الطالب إلى المدرسة, এই বাক্যের মধ্যে ভুলটা কোথায়,
সঠিকটা কি হবে এই জায়গাটা বাছাই করবে এবং ঠিক করবে। তো আজকের জন্য আমরা এখানে শেষ করছি। এই দুইটা বাক্যের ভুলটা তোমরা নির্ধারণ করবে। তোমাদের কাজ নিয়মিত একটাই, সেটা হলো আচ্ছা, তোমাদের কাজ হলো গাইডে তোমরা যা পড়েছি আলোচনার মধ্যে গাইডে যা যা আছে সেগুলো তোমরা দেখবে, ঠিক আছে? এবং যেসব জায়গায় তোমাদের কাছে মনে হবে যে ক্লাসে যা আলোচনা হয়েছিল বা আমি যা আলোচনা করেছি তার সাথে তোমাদের মিলতেছে না, খাপ খাওয়াতে পারতেছে না, যে আমি একরকম বললাম ক্লাসে কিন্তু তোমরা গাইডের মধ্যে দেখতেছো যে ওই নিয়মের সাথে মিলতেছে না, সেখানে উত্তরগুলো ভিন্নভাবে দেওয়া, ঠিক আছে? ধরো আমি পড়ালাম ক্লাসে একরকম যে কানার পরের শব্দটা হয় কানার এসএম, এরপরে যেটা থাকে ওইটা হয় খবর, কিন্তু তোমরা এবং খবরের মধ্যে নসব হয়, কিন্তু তোমরা দেখতেছো যে শুরুর মধ্যে নসব দেওয়া, বা যেখানেই হোক যা আমি পড়াইলাম ক্লাসের সাথে মিলতেছে না, ওগুলো খুঁজে খুঁজে বের করবে, যাচাই করবে, নির্ধারণ করে রাখবে আর কি। পরে ক্লাসে জিজ্ঞাসা করবে যে এটা কেন মিলতেছে না, এটা কি হবে। ইনশাল্লাহ সে সবগুলোর সমাধান তোমরা আস্তে আস্তে পেয়ে পেয়ে নিয়ে নিয়ে তোমরা আশা করি আরবির যে ব্যাকরণ যে অংশটা, কাওয়াইদের যে অংশটা, এগুলো তোমাদের মধ্যে আরো ধীরে হয়ে যাবে আশা করি। এই জায়গাতে ভুলটা কোথায় তোমরা সেটা একটু আমাকে বলবে। আচ্ছা, সায়েম জিজ্ঞাসা করছে যে পরীক্ষার জন্য কি নাহসরফ অংশের সব প্রশ্ন উত্তর মুখস্থ করবো নাকি গুরুত্বপূর্ণ দেখে দেখে পড়বো? সব প্রশ্ন উত্তর মুখস্থ করার কোনো দরকার নাই ভাই। তুমি তোমরা যেহেতু 26 পরীক্ষার্থী, 22 আর 24 এই 2 সালের প্রশ্নগুলো মুখস্থ করো। 6টা করে 12টা আছে, এই 12টা প্রশ্ন মুখস্থ করো তুমি। 6টা না তো 10টা আর 6টা, 10টা 20টা মনে প্রশ্ন পাবে। এইগুলো মুখস্থ করা তোমার জন্য এনাফ, ঠিক আছে? লাগবে না সবগুলো মুখস্থ করা, ঠিক আছে? সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। দোয়া করবে সবাই, দেখা হবে আগামী ক্লাসে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।